আমার কইছে যে পরে কইরা জঙ্গলে রাইতে আসমু, মানুষে কব যে সাবেদের বউ গরু নিয়ে আইছে পাহাড়িরা। এটা বলে আপনারে দিচ্ছে আর কি এভাবে। আর কইছে যে মাহাল ছুরি একটা মাইয়া নির্যাতন মারছে, তো ওইরকম শুধু আমার মান সম্মান ইজ্জত নিয়ে ছিনিবিনি হইতেছে। আমি যদি মান সম্মানের ক্ষতি করে দেই তাহলে আমি ভালো, আর যদি আমি মান সম্মানের ক্ষতি না করি আমি ভালো না। এই কারণে শুধু আমার হইতেছে, আমি বাড়িতে থাকা হাঁটতেছি শুধু এই জিনিসটা মানুষ লাগা দিয়া 12,500 টাকা কন্ট্যাক্ট করছে কইরা আমার নিগা দেওয়ার জন্য কামলা রাখছে। আমার দূর কইরা আমার এখান থেকে তারাইয়া দিব, আর নইলে আমার চিকাছে দিয়া দিব। আপনার বাড়ি তো কিয়াঙ্গার? কিয়াঙ্গার নতুন বাজারের উপরে। কিয়াঙ্গার নতুন বাজারের উপরে। একবার তারা আপনারে হাসপাতালে পাঠাইছিল তো? হ্যাঁ, আমারে হাসপাতালে পাঠাইছে। বাড়িতে যাইয়া হাতে থেকে মোবাইল নিয়ে গেছে, গলার চেন নিয়ে গেছে, নিয়ে এরকম আবার ফের এই যে আজকে 3 দিন ধরে আবার ভেজাল করতেছে। এটা হচ্ছে যে আপনি যে মহালছড়িতে ভর্তি হয়েছিলেন, ওই তারা মারার পর যে হাসপাতালে আমি চিকিৎসা হইছি এই তার রসিদটা এটা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি মানে আপনার যে নির্যাতন আপনাদেরকে যে ইয়া করতেছে, টর্চার করতেছে, এটার একটা প্রমাণ রাখতেছে আর কি, বুঝছেন? মানে মিথ্যা কথা আমি বলতেছি না, সত্য ঘটনা যা তাই। আমার হাতের আঙ্গুল এখনো সাক্ষী আছে। আপনার হাতের আঙ্গুলগুলো কিন্তু মানে মাঝখানে 2-3টা ফুলা লাগতেছে। এগুলো আপনার হাতের আঙ্গুলটা ইয়া করে দিছে কয়দিন হচ্ছে? মোবাইলটা নিয়ে আনিছে, গলার চেনটা খুলছে, 4 জন মানুষ আমার ফিট করছে। কি নাম এগুলো? কি নাম? লুৎফার, লুৎফারের বয়স শাহিনা, তাহেরা আর ফাতেমা। এই 4 জনে আমার মারছে। হাতে থেকে মোবাইলও নিছে, গলায় থেকে চেনও নিছে। মানে এখন কেউ তো কাউরে যদি মারে কোনো দোষ ছাড়া তো এমনিতে না, তো আপনার দোষটা কি ছিল? দোষটা কি ছিল? আমার সীমানায় সে গাছ আইনা গাছছে, সেই গাছ আমার মাইয়া ভালো করে কইয়া তুইলা দিছে। সেই হেইটা নিয়া মাইয়া সমাধান করে থুয়া গেছে গা, মাইয়ারে মারতে নাই। আমার বাড়ি যায় আমার এর বিনয়ের পাতে বিনয় দোষ আমার এরকম করে মার করছে কইরা আমার হাসপাতালে যে ভর্তি করে আমি 1 সপ্তাহ থেকে বাড়িতে আইছি। আসার পরে গ্রামীরা মাপজুপ করে দিছে, মাপসাপ করে দিছে, আবার 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 শুরু হয়ে গেছে। এখন মুরব্বি, গ্রামে তো মুরব্বি আছে, মুরব্বিরা এটা কি বিচার করে দিচ্ছে আপনাকে? মুরব্বিরা বিচার করছে, কইলো যে এই যে বিচারের পরিস্থিতি দেখতেছো, 3 দিন হানাই বিচার করছি, আবার এই যে শুরু হয়েছে তা অত্যাচার আবার শুরু হয়েছে। এই অত্যাচার যে আমরা আবার এই যে সমাধান মাপজাপ করে দিলাম, মিটমাট করে 3 দিন যাবে না আবার শুরু হবো। তাই আপনার যেভাবে আপনার ভালো লাগে, যেটা করলে আপনি নিরাপত্তা, সুস্থ নিরাপত্তা থাকেন, এখন আপনার পথ আপনি বাইসা নেন। হ্যাঁ, তা আপনি যেভাবে ভালো থাকেন, যেভাবে নিরাপত্তা থাকেন, সুস্থ নিরাপত্তা যেভাবে থাকেন, আপনি সেই ব্যবস্থা করেন। আমরা আর এরকম বিচারে কি আর আমরা করি? বিচারের পরিস্থিতি আপনি দেখতেছেন, এই বিচারে হইতে থাকো, এইভাবে বিচার হইতেই থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিস্তারিত আপনারা সবই শুনলেন। এটা হচ্ছে একজন আপা, উনি খুবই আসলে নির্যাতিত। উনি আমার কাছে আসছে, আমি আসলে দরখাস্ত লেখালেখি করি, বিচারের জন্য আসছে আর কি মূলত। তো উনার মুখ থেকে একটা শুনলাম সবচেয়ে যেটা সেন্সিটিভ বিষয়, পাহাড়ের মধ্যে আমাদের প্রায় সময় সংঘটিত হয় আর কি। তাকে নাকি দেয় যে পাহাড়ে জঙ্গলে একেবারে পুঁতে রেখে আসবে, তো দোষারোপ করবে হচ্ছে পাহাড়িদেরকে। তো এটা আমার কাছে সবচেয়ে আশঙ্কার বিষয় মনে হচ্ছে, সেজন্য আমি তাকে হচ্ছে ভিডিও করে রাখছি আর কি। আশা করি আপনি সুস্থ বিচার পাবেন, ঠিক আছে? তো আপনি ভয় পাবেন না, আপনি একা আছেন বলে আপনারা হয়তো কেউ সাহস দিচ্ছে না আর কি, ঠিক আছে? সবাই ভালো থাকবেন।